আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। কিছুক্ষণ আগে এনসিটিবি আপডেট দিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা কোন পদ্ধতিতে হবে। নতুন কারিকুলাম নিয়ে প্রত্যেকটা অভিভাবকের প্রশ্ন ছিল যে বাচ্চাদের আসলে পড়াশোনা বলতে কিছুই নাই, নতুন কারিকুলাম মানে কারোরই পছন্দ হচ্ছিল না। তারপরেও আমাদেরকে এক প্রকার বাধ্য হয়ে নতুন কারিকুলামের সাথে নিজেদেরকে মানিয়ে নিয়ে তারপরে চলতে হচ্ছিল। ফাইনালি নতুন কারিকুলামের যে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদ্ধতি ছিল ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এই সিস্টেমগুলোকে একেবারে টোটালি বাতিল করা হয়েছে। অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষাটা হবে সেই বার্ষিক পরীক্ষায় পুনরায় আবার সেই সৃজনশীল পদ্ধতি থাকছে। অর্থাৎ সৃজনশীল প্রশ্নে পুনরায় মূল্যায়ন হবে, এখানে শিক্ষার্থীরা নাম্বার পাবে। আমাদের কিন্তু সেই সিস্টেমটা ছিল না, টোটালি আমাদের পরীক্ষা পদ্ধতিটাকে চেঞ্জ করা হয়েছিল। এখানে শিক্ষার্থীরা নাম্বার পাবে, শিক্ষার্থীদের গ্রেডিং হবে, সবকিছুই হবে। নতুন কারিকুলাম যে সিস্টেমটা, এই সিস্টেমটা আসার পর থেকে শুধুমাত্র অভিভাবক না, যারা স্কুলের শিক্ষকরা ছিল তারাও আসলে অনভিজ্ঞ ছিল এই বিষয়গুলো নিয়ে। তাদেরকেও বারবার করে ট্রেনিং করানো হয়েছে, বারবার করে এই বিষয়গুলো বোঝানো হয়েছে। নতুন কারিকুলামের বিষয়গুলো আসার পর থেকে প্রত্যেকটা শিক্ষার্থীর মাঝে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল, প্রত্যেকটা অভিভাবকের মাঝে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল যে কিভাবে এই মূল্যায়ন পদ্ধতিটা বাস্তবায়ন করবে, বা শিক্ষার্থীরা যারা এখন একটা পড়াশোনার ভিতর দিয়ে যাচ্ছে এরা নতুন কারিকুলাম গিয়ে আদৌ কি পড়াশোনা করতে পারবে কিনা। আমাদের কাছে প্রচুর পরিমাণে কমেন্ট আসতো এই বিষয়গুলো নিয়ে। পরবর্তীতে আমরা ধাপে ধাপে আগে নিজেরা বুঝেছি যে আসলে কাহিনীটা কি, পরবর্তীতে অভিভাবকদের বুঝিয়েছি পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার যে সিস্টেমটা, নাম্বার দেওয়ার যে সিস্টেমটা, ফলাফলের যে সিস্টেমটা টোটালি একেবারে অগোছালো ছিল। এবং নিউজ মাধ্যমগুলো এই বিষয়গুলোকে একেবারে ক্লিয়ার করে তুলে ধরেছে। আশা করি প্রত্যেকেই মনোযোগ সহকারে বিষয়টা দেখবেন এবং বুঝবেন যে আমাদের যে পুরাতন যে পদ্ধতিটা যেটা বাতিল হয়ে গেল, এই বাতিল হওয়ার পরবর্তীতে আপনাদের বাচ্চাদের বা আপনাদের শিক্ষার্থীদের আসলে মূল্যায়ন পদ্ধতিটা কিভাবে হবে। সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা। অর্থাৎ আমাদের এই বছরের বার্ষিক পরীক্ষাটা হবে সৃজনশীল পদ্ধতিতে। আর ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত নয়, ফল প্রকাশ করা হবে গ্রেডিং পদ্ধতিতে। সাময়িক সময়ের জন্য সৃজনশীল পরীক্ষা পদ্ধতি অনুসরণ করা হলো আরও গ্রহণযোগ্য মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনের পরামর্শ অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলন সংশ্লিষ্টদের। এ নিয়ে সম্প্রতি সময় সংবাদের সঙ্গে কথা হয় এনসিটিবি চেয়ারম্যানের সঙ্গে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি জানিয়েছে প্রতি বিষয়ে 100 নম্বরের পরীক্ষায় থাকবে সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন এবং সঠিক উত্তর ও শূন্যস্থান পূরণ। সামষ্টিক মূল্যায়নের 70% আর শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30%। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার AKM রিজাউল হাসান সময় সংবাদকে বলেন, একটা অংশ থাকবে যে সংক্ষিপ্ত এমসিকিউ, বাকি সিকিউ ধরনের প্রশ্ন এবং যে উদ্দীপক থাকে সেটা ছাড়াও কিছু প্রশ্ন রাখা হবে। সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এগুলোও থাকবে। অর্থাৎ একজন শিক্ষার্থীকে বিভিন্ন দিক থেকে প্রশ্ন রেখে মূল্যায়ন করা হবে। আবার পরীক্ষার ফল প্রকাশেও থাকছে না আলোচিত সমালোচিত ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত। এর পরিবর্তে আবারও চালু করা হবে নম্বর ভিত্তিক গ্রেডিং পদ্ধতি, জানিয়েছে এনসিটিবির চেয়ারম্যান। চলতি বছর সাময়িক সময়ের জন্য পুরনো সৃজনশীল প্রশ্ন পদ্ধতির প্রচলনকে ইতিবাচক আখ্যা দিয়ে দ্রুত সবার কাছে গ্রহণযোগ্য পরীক্ষা পদ্ধতি প্রবর্তনের দাবি অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলনকারীদের। অর্থাৎ আমাদের যে নতুন কারিকুলামটা ছিল এই কারিকুলামের পরীক্ষা পদ্ধতিটাকে বাতিল করা হয়েছে, পরীক্ষা নেওয়ার যে সিস্টেমটাকে বাতিল করা হয়েছে। আপাতত সাময়িক সময়ের জন্য সৃজনশীল পদ্ধতিতে ফেরত যাচ্ছে এনসিটিবি। তারা এই সিদ্ধান্তটা জানিয়েছে। পরবর্তীতে নতুন পদ্ধতি যেটা টোটাল বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য হবে, সেই পদ্ধতিতে পুনরায় আমাদের এডুকেশন সিস্টেমটাকে চালু করা হবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে বিতর্কিত মূল্যায়ন ছিল, এই মূল্যায়নের পরবর্তী বা বিকল্প পদ্ধতি কি হবে সেটা খুব দ্রুতই জানিয়ে দিবে। তবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা এই বছরে, চলতি বছরের সৃজনশীল পদ্ধতিতে হচ্ছে এবং ফলাফল পদ্ধতিটাও আমাদের নাম্বার এবং গ্রেডিং সিস্টেমের মাধ্যমে হবে। এটাই তারা ক্লিয়ার করে আপাতত জানিয়েছে। এখন এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।